পায়নি, আর কাউকে একসাথে 4-5টাও দিয়ে দেয়, ঠিক না? 4-5টাও কাউকে একসাথে দিয়ে দেয়। আল্লাহর কাছে চাইবেন তার মতো করে, তিনি দিবেন তার মতো করে। সুবহানাল্লাহ। বেশি কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু কিআম, জান্নাত হচ্ছে একটা ফাঁকা ময়দান, জান্নাত একটা ফাঁকা মাঠের মতো। এই মাঠকে ভরপুর করা যায় শুধুমাত্র আমল দিয়ে। কি দিয়ে? আমল দিয়ে। হযরত ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনেছেন? দেওবন্দ মাদ্রাসায় তিনি তানভী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ। নাই, অনেক পুরাতন ব্যক্তি না? হযরত ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি এদের কাশফওয়ালা বুজুর্গ ছিলেন। কাশফ বুঝেন তো? চক্ষু বন্ধ করে চিন্তা করলে দিলের ভিতরে আল্লাহ রুহানি ভাবে একটা শক্তি দেয়, যার মাধ্যমে তারা অনেক কিছু বুঝতে পারে। কাশফওয়ালা বুজুর্গ ছিলেন। আমি কি বলতে চাই বুঝবেন। এই হযরত ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বলা হতো অনেকাংশে মজজুব। মজজুব বুঝেন তো? মজজুব একটু পাগলা টাইপের আর কি, এই পাগল টাগল যে রাস্তাঘাটে মজজুব। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি মজজুব ছিলেন। মজজুব বলা হয় আমাদের দেশের মজজুব না, যারা আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে থাকতে এমন পাগল হয়ে যায় কখন কি মুখ দিয়া বলে নিজেও জানে না। আল্লাহ এই পাগলদেরকে কিন্তু ফেলে দেন না, আল্লাহ এই পাগলদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। পাগলামি করতে করতে চা আল্লাহ আমার এইটা দাও, এইটা দাও, না দিলে তোমার ইবাদত করতাম না, না দিলে নামাজ পড়তাম না। দিবা কি না কও? মানে এভাবে তো বলতে পারা যায় যদি কারোর সঙ্গে কারো ভালো সম্পর্ক থাকা যায়, ঠিক না? তোমার সাথে আমার সম্পর্কই নাই, আয়েশা বলেন হুজুর দিবেন কিনা কোন? আমি বলবো দিতাম না, পারলে নেও। আপনার সাথে আমার সম্পর্কই নাই, চিনি না, আপনি বলেন যেটা দিবেন কিনা? দিবে। আপনার সাথে একজনের সম্পর্ক, আপনি গিয়ে বললেন তোমার খুব 30-40 বছরের বন্ধুত্ব, আপনি গিয়ে বলেন তোমার মেয়ে আমার ছেলের জন্য দিবা কিনা বলো বন্ধু, যদি না দেও সম্পর্ক রাখবো না। বন্ধু চিন্তা করবে 30-40 বছরের সম্পর্ক, আর বন্ধু চাইছে তার ছেলের জন্য, না দিয়া পারি কেন, ঠিক না? আর আপনার সঙ্গে জিন্দেগিতে দেখাও নেই, বাড়িতে গিয়ে বলুন আসছি আপনার মেয়ে নেওয়ার জন্য, আমার ছেলের জন্য, দিবেন কিনা কোন? আপনি বাড়িতে যান, আমার এখানে রাইছেন। এই জন্য সম্পর্ক লাগবে। কি লাগবে? কথা বলেন না কেন? মজজুব আল্লাহর সঙ্গে একটা বিশেষ সম্পর্কের নাম। সুবহানাল্লাহ বলেন। একবার তার হঠাৎ ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি, মনে রাখবেন, হঠাৎ তার মনে পড়লো একবার রাত্রবেলা, গভীর রাত্রে, দারুল উলুম দেওবন্দে 3 লাখ টাকা লাগবে। কয় লাখ? কয় লাখ? আল্লাহ আমার 3 লাখ টাকা দেন, আল্লাহ আমার 3 লাখ টাকা দেন। কোনো কথা নাই, বার্তা নাই। অর্ধেক রাত চলে গিয়েছে, আল্লাহ আমাকে 3 লাখ টাকা দেন, 3 লাখ টাকা দেন, দেন, চিল্লাইতেছে। 2-3 ঘন্টা চলে গেছে, কানতে কানতে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। দোয়া করা অবস্থায় ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখেন সাদা রঙের বিশাল একটা অট্টালিকা, সাদা রঙের বিশাল বড় একটা বাড়ি, যেই বিল্ডিং এর এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত এই বাড়ি, এত সাদা যেমন দুধের চাইতেও সাদা মনে হয়। সুবহানাল্লাহ বলেন।
তার মধ্যে দেওয়ালে সুন্দর করে মণিমুক্তা খচিত চমৎকার ডিজাইন করা পাথর, এক একটা পাথর থেকে আলো বের হচ্ছে কয়েক মাইল পর্যন্ত চলে যায়। স্বপ্নে দেখতেছে। বিভিন্ন জায়গায় গিয়ে দেখেন পিলারের মধ্যে মুক্তা লাগানো, এক একটা মুক্তা সূর্যের আলোর চাইতে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। মহলের চারিদিকে আলো বিচ্ছুরিত হচ্ছে, শত শত সূর্য যেন স্নিগ্ধ আলো বিকিরণ করে যাচ্ছে। তার কাছে এমন মনে হচ্ছে। মহলটি, বাড়িটি দেখে ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহির অনেক পছন্দ হলো। তিনি সেখানে অনেক লোককে বিচরণ করতে দেখলেন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই এই বাড়িটা কার? এত ডিজাইন করে বাড়ি বানাইছে, সাদা হোয়াইট হাউস, এই বাড়িটা কার? এত দামি দামি লাইট। তারা এখানে ছিল যারা, তারা বলছে বাড়িটা তো মোহাম্মদ ইয়াকুব সাহেবের। সুবহানাল্লাহ বললেন। ইয়াকুব সাহেবের এত সুন্দর বাড়ি? বলে হ্যাঁ। বলে এটা কোথায়? বলে এটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা মাওলানা ইয়াকুবের জন্য এই বাড়িটা বানাইয়া রেখেছেন স্পেশাল করে। ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা শুনে খুশি হয়ে গেলেন। তার মধ্যে প্রবেশ করতে চাইলেন, কিন্তু দারোয়ান তাকে বাধা দিল যে আপনি এটা ঢুকতে পারবেন না, এখন প্রবেশ করার সময় হয়নি, যখন সময় হবে আপনি প্রবেশ করবেন, সময় হওয়ার আগে এখানে কেউ ঢুকতে পারবে না। তিনি চিন্তা করলেন বাড়িতে যখন ঢুকতেই দিবে না, বাড়ির চারিদিকে একটু ঘুরে দেখি না কেমন। ঘুরতে লাগলেন, খুব ভালো লাগলো। সুবহানাল্লাহ, অদ্ভুত সুন্দর। যার বাহির দেখে তিনি পাগল প্রায়, ভিতরটা কত সুন্দর। একটু চিন্তা করেন না, আপনারা কল্পনা করতেছেন না? মনে হইতেছে। আমি বলছি চক্ষু বন্ধ করে চিন্তা করেন, বাড়িটা যদি এত সুন্দর হয়, বাহির ভিতরটা কত সুন্দর, আর রব কত সুন্দর। আল্লাহু আকবার। তিনি ঘুরতে ঘুরতে এক কর্নারে গিয়ে দেখেন চমৎকার বাড়ি, এত ডিজাইন করা বাড়ি। এক কর্নারে গিয়ে দেখেন লাইট নাই। কি নাই? একটা লাইট নাই। মানে এটা মুতি ছিল, এটা পড়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। পুরা বাড়ি এত চমৎকার ডিজাইন করা, আর এক জায়গায় যদি লাইট না থাকে, অন্ধকার থাকে, দেখতে কেমন লাগে বলেন তো? এখানে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করেন, ভাই এখানে কোনো মুতি লাগানো হয় নাই? এখানে কোনো লাইট ছিল না? তো সুন্দর বাড়িতে লাইট ছাড়া অন্ধকার করে দিয়েছেন, একটা কর্নারে ছিল না নাকি লাগানো ছিল? কি হয়ে গেছে? লোকেরা বলতে লাগলো, আজকে আমাদের জানা মতে এই যে বাড়ির এই লাইট, এখানে একটা মুতি ছিল, লাইট ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে মাওলানা ইয়াকুব সাহেব 3 লক্ষ টাকা চাইছেন। আল্লাহ আমার 3 লাখ টাকা দাও, 3 লাখ টাকা দাও। আল্লাহ তাআলা ইয়াকুবের দুয়ারে তো ফেলে দিতে পারেন না। তিনি ইয়াকুবরে 3 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করছেন, বিনিময়ে লাইট এটা খুলে নিছেন। আল্লাহু আকবার। তিনি আল্লাহর কাছে যখন 3 লাখেরই তার দুনিয়ায় দরকার, আল্লাহ লাইটটা খুলে নিছে। ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। খাদেমের আশেপাশে বসে রয়েছে, হুজুর ঘুমাইতেছেন। ঘুম ভাঙ্গার পরে বলতেছে, আল্লাহ 3 লাখ টাকার দরকার নাই, লাইটটা লাগাইয়া দাও। 3 লাখ টাকার দরকার নাই, লাইট লাগাইয়া দাও। মুরিদের আগুনে পাগল হয়েছে। একটু আগে বলছে আল্লাহ 3 লাখ টাকা দে, আর এখন বলতেছে 3 লাখ টাকার দরকার নাই, লাইট লাগাইয়া দাও। পাগল না? কানতেছে, আবার কানতেছে, আল্লাহ আমার 3 লাখ টাকার দরকার নাই, লাইটটা লাগাইয়া দাও। 3 লাখ টাকার দরকার নেই, লাইটটা লাগায়। পাগল হচ্ছে। কানতে 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 হাউমাউ করে কানতে কানতে কয়েক ঘন্টা পরে তাহাজ্জুদের সময় আবার ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই আগের ঘর দেখা যায়।
আগের ঘরে তিনি ঘুরতেছেন, চমৎকার ডিজাইন করা বাড়ি, বাড়ির আশেপাশে নারী পুরুষ ছোট ছোট ছেলে মেয়েরা ঘুরতেছে, চমৎকার চমৎকার কাপড় পরে। ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি গিয়া দেখলেন, বাড়িটা ঘুরতে ঘুরতে দেখলেন ওই জায়গায় গিয়া লাইট লাগানো। তিনি জিজ্ঞাসা করলেন, কিরে একটু আগে না দেখলাম লাইট নাই, এখন দেখি আবার লাগানো? ইয়াকুব আল্লাহরে কইছে, টাকার দরকার নাই, লাইটের দরকার, আল্লাহ আবার লাইট লাগাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝাতে চাইলাম, রবের সাথে যদি এমন সম্পর্ক হয়েও যায়, রব দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়ার সম্পদ চাইয়া লাভ নাই।